আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট তাদেরকে যে এই ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এটা হচ্ছে বার্নিং ইস্যু। এটা কিভাবে আমরা সলভ করতে পারি, কার্যকর কিভাবে করবে? সে তো ভারতে পালিয়ে আছে, ভারতে পালিয়ে আছে, সেখানে ভারতের কাছে তারা গভর্নমেন্ট তারপর একটি চুক্তি আছে, ভারত তো সে ব্যাপারে কোনো আন্তরিকতা এখনো পর্যন্ত দেখায়নি বা ইতিবাচক কোনো ভারত একটা কথা বলছে, ভারত যে সবসময় আমাদের বৈপরীত্য সৃষ্টি করে তা না। ভারতের এই লেটেস্ট যে বক্তব্য সেটা হচ্ছে তারা বলেছে ভারত শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ সামগ্রিক কল্যাণের প্রতি অঙ্গীকারবদ্ধ। অন্তর্ভুক্তি শব্দটির মধ্যেই তো তাদের একটি রাজনীতি রয়েছে। আমি বলছি তারপরে তাদের, আমি মনে করি এই বক্তব্য মধ্যে একটা পজিটিভ জিনিস আছে, পজিটিভ একটা মানে মেসেজ আছে। এই প্রথম আমি শুনলাম। এর আগে শুনতাম যে তারা অমুক বর্ডার দিয়ে আক্রমণ করবে, অমুক করবে, সেই করবে, চিকেন নেক দখল করবে। না, এটি অফিসিয়াল বক্তব্যে কখনোই ওভাবে সাংঘর্ষিক বক্তব্য দেয়নি। এটিও গতকালকে এখন তারা এক্স হ্যান্ডেলে ভারত এমন একটি রাষ্ট্র, বৃহত্তম রাষ্ট্র, সেও একটা মানে শক্তিশালী রাষ্ট্র পৃথিবীর বুকে, এবং গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে তারা আছে, গণতন্ত্রের দাবিদার। যদিও আমি মনে করি বিজেপি সরকার একটা মৌলবাদী সরকার, তারাও হিন্দু ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট, হিন্দু ফান্ডামেন্টালিস্ট। এই হিন্দু ফান্ডামেন্টালিস্টদেরকে তারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে না, তারা তাদের কনস্টিটিউশনকে মানে না। ভারতের কনস্টিটিউশনে আছে ধর্মনিরপেক্ষতার কথা, জাতীয়তাবাদের কথা, গণতন্ত্রের কথা। তো আপনি যদি গণতান্ত্রিক হন তাহলে আপনি আপনার প্রতিবেশীর সাথেও গণতান্ত্রিক হবেন, প্রতিবেশীর সাথেও আপনি গণতান্ত্রিক আচরণ করবেন। আজকে আমরা এখানে একটা সার্ক গড়ে তুলেছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সার্কের উদ্যোক্তা ছিলেন। পরবর্তী পর্যায়ে সার্ক গড়ে ওঠে এবং সার্কের প্রথম সম্মেলন এই ঢাকাতে হয়েছিল, আপনার মনে থাকার কথা। তাহলে আমরা সেখানে কত উদ্যোগী ছিলাম। আজকে সে সার্কটা তছনছ করে দিয়েছে এই ভারত। এখন আবার বর্তমানে আমাদের ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়েছেন যাতে সার্কটা আবার গড়ে তোলা যায়। এই যে আপনার ডক্টর খলিলুর রহমান সেখানে গিয়েছে দিল্লিতে, তার এজেন্ডার মধ্যে সার্কও আছে, প্লাস আমাদের চিকেন নেক নিয়েও কথা হবে, আরও অন্য অন্য কথা নিয়ে হবে, সন্ত্রাস নিয়ে কথা হবে, আমাদের বিভিন্ন রকম কলম্বো সিকিউরিটি কনফারেন্স, এবং কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আনা যায় সেই ব্যাপারেও হয়তো কথা হবে। সে ব্যাপারে কথা হবে, কিন্তু কতটুকু ফেরত দেবে সেটার জন্য আমরা দেখছি, আমরা অপেক্ষা করছি। আমরা তো কোনো কিছুই তো আর, কিন্তু এই বাস্তবতায় আবুল কাশেম চৌধুরী, আপনি একজন সাবেক ছাত্র নেতা, এই চলমান বাস্তবতায় প্রিন্স ভাই কিন্তু গণতন্ত্রের উত্তরণের পথকে কিছুটা বন্ধুর মনে করছেন। আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো বিরতির পরে। দর্শক, আর কাবেল, প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কাবেল, প্রশ্নগুলো সহজ। কাশেম ভাই, আপনার কাছে ছিলাম আমরা। বর্তমান নানান ধরনের সংকট আছে, একদিকে বন্দর, অন্যদিকে এই যে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেকেই অভিযুক্ত হবেন, হয়তো তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, একটি মামলার রায় হলো সব, এবং প্রিন্স ভাই অনেকগুলো পয়েন্ট উত্থাপন করলেন, আপনিও বললেন। আসলে বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু সাধারণ জনগণ এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে। কখনো কখনো নির্বাচনের সম্ভাবনা প্রকট হয়ে ওঠে, গণতন্ত্রায়নের সম্ভাবনা প্রকট হয়ে ওঠে, আবারও নানান ধরনের অদৃশ্য কারণে বা পারিপার্শ্বিক কারণে সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। আপনি কি মনে করেন যে বর্তমানে গণতন্ত্রায়নের যে সুবাতাস, এটা কি সুবাতাস না কুবাতাস বইছে? অ্যাকচুয়ালি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, গণতন্ত্র অর্জনের প্রক্রিয়াটা শুরু হয়েছে। এত একটা পরিস্থিতি, এমন একটা পরিস্থিতির মধ্যেও এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা শুরু করতে পেরেছে। আমি মনে করি এটার পথে বাধা আছে। আমাদের প্রিন্স ভাই যে বললেন বাধা আছে, অনেক বাধা আছে। তার মধ্যে মেইন বাধা
বাধাগুলি আমি মনে করি সেটা হচ্ছে রাজনৈতিক দলের বাধা। সবগুলো রাজনৈতিক দলকে চায়, আমি সেটাই বলছি, রাজনৈতিক দলের বাধা। যেমন আজকে কি আওয়ামী লীগ কি নির্বাচন সুষ্ঠু সুন্দর হোক এটা চায়? তারপরে আপনার আওয়ামী লীগের সাথে 14 দল যারা ছিল তারা কি সুষ্ঠুভাবে নির্বাচন হোক এটা চায়? চায় না, এটা হলো পরিষ্কার কথা। এবং যারা এই দিকে আছে, অর্থাৎ বিএনপি, জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, এনসিপি, এই কমিউনিস্ট পার্টি বা অন্য জোট, ছোটখাটো বাম দল, সাম্যবাদী দল, আরও বিভিন্ন দল আছে, আমি সবার কথা নাম উল্লেখ করলে অনেক সময় লাগবে। তো তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে বিভক্তি আছে। কি বিভক্তি? তারা কেউ বলছে পিআর পদ্ধতি চাই। ফর হোয়াট রিজন পিআর পদ্ধতি? কোথেকে পিআর পদ্ধতি? পিআর পদ্ধতি যেসব দেশে আছে, আমি নেপালের কথা বলছি, নেপালে পিআর পদ্ধতি করছে, মানে অ্যাভারেজে 1.5 বছর করে গভর্নমেন্ট টিকছে। এবং ইসরায়েলে পিআর পদ্ধতি আছে, সেই জায়গায় কিন্তু গণহত্যা বন্ধ করা যাচ্ছে না, পারে না। এই কারণে কাজেই আপনার পিআর পদ্ধতি যেখানে যেখানে, আমি জামাত ইসলামকে বলবো আপনারা ভালো করে লেখাপড়া করেন, লেখাপড়া করেন। তারাই তো বড় উল্টো বলে যে আপনাদের লোকরা যে লেখাপড়া করেন, আমার খুব মানে কষ্ট হয় আপনাদের এসব কথা শুনলে। এসব পিআর পদ্ধতি চলবে না এদেশে। এদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং সেটা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, এটা ফ্যাসিস্ট হাসিনার মতো করলেও চলবে না। ভোট ছাড়া নির্বাচন, 153 জন ডিক্লেয়ার করে দিলাম, এটা ফ্যাসিজম। 18 সালে রাত্রে নির্বাচন করে দিলাম, ফ্যাসিজম। 24 সালে আমি এবং আমার স্বতন্ত্ররা কি জানি করে, ডেমি এবং আমি নির্বাচন করলাম। এগুলি হবে না। সকলের অংশগ্রহণ, সকল জনগণ যাতে ভোট দিতে পারে, প্রতিটি নাগরিক তাদের অধিকার প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে নির্বাচন। মানে আদৌ তাহলে অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক, আমি অন্তর্ভুক্তি বলবো না, এইসব শব্দই বাদ দেন। জনগণের পার্টিসিপেশন, জনগণ। কিন্তু শেখ হাসিনাও তো আপনি অন্তর্ভুক্তি বাদ দেন, জনগণ। হ্যাঁ, শেখ হাসিনাও তো বলতো জনগণ ভোট দিতে না, শেখ হাসিনা মিথ্যাচার করেছে, মিথ্যাবাদী। শি ওয়াজ এ লায়ার। এখনো সে বিভিন্ন মিথ্যা কথা বলতেছে। উচিত না এগুলো, তার উপলব্ধি হওয়া উচিত। আমি 19 সনে একটা বক্তৃতা করছি ডক্টর কামাল হোসেনের প্রেজেন্সে, ব্যারিস্টার মনিরুল হোসেনের প্রেজেন্সে, একটা মানবাধিকার সংগঠনে। সেখানে আমি অনেক কথা বলছি, সেগুলি এখন যাব না। তাকে অ্যালার্ট করেছিলাম যে আপনি ঠিক হয়ে যান। ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে। ক্ষমতার চেয়ারে বসে মানুষ চোখ দিয়ে অনেক সময় দেখতে পায় না। বর্তমান বাস্তবতায় তো অনেকে অন্ধ। এখন এটা ইন্টারিম টাইমের গভর্নমেন্ট আর আপনার নির্বাচিত গভর্নমেন্টকে এক করে দেখবেন না আপনি। এটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টে যদি আমরা সমালোচনা করি বা তাদেরকে যদি আমরা আমাদের ক্রাইসিস আরো বাড়বে।